আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩ শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে, মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধের পরিধি বাড়িয়ে নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে ইরান। উপসাগরীয় দেশগুলোতে হামলা অবিলম্বে বন্ধ করতে জাতিসংঘের কঠোর বার্তা। যুক্তরাষ্ট্র স্বীকার করল ইরানের স্কুলে হামলার দায়, ১৭৫ শিশু নিহতের ঘটনায় বিতর্ক। বিশেষজ্ঞরা মনে করছেন আরও শক্ত অবস্থানে যাচ্ছে তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষ করতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ৩টি শর্ত দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই শর্তগুলো পূরণ হলে কেবল যুদ্ধ থামবে। শর্তগুলো হল: প্রথমত, ইরানের সার্বভৌমত্ব ও ন্যায্য অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে গত সংঘাত ও হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন বা হামলা করা হবে না, সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। তিনি আরও জানিয়েছেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মহলে শান্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রকাশিত হয়নি। ইরান মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে নতুন সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে, যাতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক অফিস ও অবকাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় ইলেকট্রনিক যোগাযোগ, সফটওয়্যার ও ডেটা সেন্টারের কাজ করা বড় প্রতিষ্ঠানগুলোর নাম রয়েছে, যা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে রয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি এই তালিকা প্রকাশ করেছে এবং উল্লেখ করেছে যে যুদ্ধ অবকাঠামোগত পরিধিতে ছড়িয়ে পড়ায় এখন নতুন ধরনের লক্ষ্যবস্তু নির্ধারণ করা হচ্ছে। এতে গুগল, মাইক্রোসফট, প্যালেন্টির, আইবিএম, এনভিডিয়া ও ওরাকল সহ আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানির অফিস, ডেটা সেন্টার ও ক্লাউড পরিষেবার স্থাপনা রয়েছে। তালিকায় থাকা এসব প্রতিষ্ঠান ইসরায়েল ও কিছু উপসাগরীয় দেশে অবস্থিত, যেখানে তারা ক্লাউড ভিত্তিক পরিষেবা, গবেষণা কেন্দ্র ও প্রযুক্তিগত অবকাঠামো পরিচালনা করে। আইআরজিসির বরাতে তাসনিম জানিয়েছে, এই স্থাপনাগুলোতে ব্যবহৃত প্রযুক্তি কি সরাসরি বা পরোক্ষভাবে সেনাসঙ্গত কাজ বা সহযোগিতার জন্য ব্যবহৃত হচ্ছে বলে দাবি করা হচ্ছে, এবং তাই এগুলোকে সম্ভবত লক্ষ্যবস্তু হিসেবেও বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই সংঘাত শুধু সামরিক স্থাপনার মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক ও ডিজিটাল অবকাঠামো পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে তা পুরো অঞ্চলের ব্যাপক অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অনলাইন পরিষেবা, ডেটা সেন্টার ও রিসার্চ কার্যক্রম রয়েছে, যার নিরাপত্তাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় এই তালিকা প্রকাশ নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, কারণ এটি কিনা শুধু হুমকি না থেকে বাস্তবিক হামলার সম্ভাব্য ধারা নির্দেশ করছে, তা নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বিতার ঝুঁকি, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও প্রকট হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের মাধ্যমে ইরানের প্রতি উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটি ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৩ ভোটে অনুমোদিত হয়। তবে ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া ভোটদান থেকে বিরত থাকে, ফলে প্রস্তাবটি অনুমোদিত হয়। প্রস্তাবে বলা হয়েছে, বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের ওপর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরু থেকে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তেহরান দাবি করছে, তারা মূলত ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, কারণ এই জলপথ দিয়ে উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্ববাজারে রপ্তানি হয়। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার কোনো উল্লেখ করা হয়নি, শুধুমাত্র ইরানের কার্যকলাপের ওপর আলোকপাত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রথম দিনে
ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৭৫ জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মার্কিন বাহিনী কার্যত নিজেদের দায় স্বীকার করেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে এই ভয়াবহ হামলাটি মূলত টার্গেটিং ভুলের ফল। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের দাবি মিথ্যা প্রমাণিত হল, যেখানে তিনি এই হামলার দায় ইরানের ওপর চাপিয়েছিলেন। রয়টার্স জানায়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সম্ভবত পুরনো মানচিত্র বা তথ্যের ওপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে একটি মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি শাজারাহা তাইয়েবা বিদ্যালয়টিতে আঘাত হানে। স্কুলটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর একটি ঘাঁটির খুব কাছে অবস্থিত ছিল, আর ভুল গোয়েন্দা তথ্যের কারণে এটি হামলার শিকার হয়। ঘটনার পর মার্কিন রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সিনেটর বার্নি স্যান্ডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন, ট্রাম্প যেখানে এই ১৭৫ শিশুর হত্যার দায় ইরানের উপর চাপিয়েছিলেন, সেখানে মার্কিন সেনাবাহিনী স্বীকার করছে হামলার মূল দায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তিনি চূড়ান্ত মন্তব্য করবেন না। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আমেরিকা কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। ইরানের সাথে চলমান উত্তেজনা ছাপিয়ে যুদ্ধের একটি রোজউড বা নিজেদের পক্ষে অতি ইতিবাচক চিত্র তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র প্রায় পূর্ণাঙ্গ সফলতা অর্জন করেছেন বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তেল কোম্পানিগুলোকে নির্ভয়ে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচলেরও তাগিদ দিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীকে প্রায় ধ্বংস করে দিচ্ছে। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, আমরা কড়া নজর রাখছি। প্রেসিডেন্ট ট্রাম্প বড় বড় তেল কোম্পানির প্রধান নির্বাহীদের সিইওর সঙ্গেও কথা বলেছেন এবং তাদের ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী দিয়ে পাঠানোর পরামর্শ দিয়েছেন। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী থেকে সব মাইন সরিয়ে নিয়েছে। তবে প্রেসিডেন্টের এমন আশ্বাসের বিপরীতে কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় ৩টি জাহাজ আক্রান্ত হওয়া এবং ইরাকি তেলবাহী 2টি জাহাজে হামলার ঘটনা তাদের ভাবিয়ে তুলছে। মিলিটারি বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প মাইন সরিয়ে নেওয়ার দাবি করলেও ইরান কেবল মাইনের উপর নির্ভরশীল নয়। বিশেষজ্ঞদের মতে, মাইন ছাড়াও সাবমেরিন বা বিস্ফোরক বোঝাই ছোট নৌকার মাধ্যমেও হামলা চালাতে পারে তেহরান, যেমনটি ইরাকের জলসীমায় দেখা গেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প যেখানে যুদ্ধের শেষ দেখছেন এবং ইরানের পতন আসন্ন বলে দাবি করছেন, সেখানে বাস্তব পরিস্থিতি ভিন্ন। তেহরান বরং পিছু না হটে আরও শক্ত অবস্থানে যাচ্ছে বলেই মনে করছেন তারা। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র 1 ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ গ্রিড অচল করে দিতে পারে। তবে তিনি যোগ করেন, আমরা আসলে এমনটা করতে চাই না। ট্রাম্পের এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক কথার কথা, নাকি বাস্তব কোনো হুমকির ইঙ্গিত, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।